Okay. This live on live. আগেরবার একটু প্রবলেমের কারণে লাইভটা অফ করছিলাম, এটা ফিক্সড হয়েছে। আই এম সরি ফর দ্যাট। লাইভ আগেরবার একটু প্রবলেমের কারণে লাইভ। ওকে, তো আজকে আমরা এখন দেখবো ডাটা স্ট্রাকচার, যেটা টপিক হচ্ছে সর্টিং আর সার্চিং। এখানে ডাটা স্ট্রাকচার মতো তিন ধরনের সর্টিং দেখানো হয়: বাবল সর্টিং, সিলেকশন সর্ট আর ইনসার্শন সর্ট। একটা সিমুলেশন দেখানো হবে কিভাবে আমরা সিমুলেট করতে পারবো। আর সার্চিং, একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর হচ্ছে বাইনারি সার্চ। তো সর্টিং বুঝলে সার্চিংটা বোঝা অনেক ইজি। সো লেটস গো। তো আমি এখানে ফার্স্ট অফ অল কিছু স্লাইড দেখে কিছু ইয়ে করাবো, দেন আমি কোড দেখাবো, কোডের ইমপ্লিমেন্টেশন দেখাবো। তো that is how I will show. So first of all start করতেছি, সেটা হচ্ছে স্লাইড ওপেন করতেছি। তো সার্চিং স্টার্ট করার আগে ম্যানুয়ালি দেখা যায়। তো সর্টিং সর্টিং হচ্ছে দুই ধরনের সর্টিং। এটা হচ্ছে অ্যাসেন্ডিং সর্টিং আর ডিসেন্ডিং সর্টিং। তো অ্যাসেন্ডিং সর্টিং কি আর ডিসেন্ডিং সর্টিং কি, ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে। অ্যাসেন্ডিং সর্টিং হচ্ছে ছোট থেকে বড় যে সর্টিংটা করা হয় সেটা হচ্ছে অ্যাসেন্ডিং সর্টিং। আর ডিসেন্ডিং সর্টিং কি, তার বিপরীত। দ্যাট মিনস বড় থেকে ছোট যে সর্টিং করা হয় সেটা হচ্ছে ডিসেন্ডিং সর্টিং। তো এই সর্টিং করার জন্য কম্পিউটার সায়েন্টিস্ট তারা অনেক ধরনের সর্টিং বানাইছে: কুইক সর্টিং, মাস সর্ট, কাউন্টিং সর্ট, বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, আরো অনেক সর্টিং আছে। বাট আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট। তো এই সর্টিং, এত টাইপের সর্টিং বানানোর দরকার কি? সর্টিং টাইপের বানানোর স্পেস কমপ্লেক্সিটি আর টাইম কমপ্লেক্সিটি দুইটা টার্ম আছে, যে যখন আমরা অ্যালগোরিদম করব তখন হচ্ছে আমরা এই দুইটা টার্ম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো। তো এই টার্ম গুলা যখন আমাদের কোনো একটা কোড যখন এক্সিকিউশন করবো তখন হচ্ছে আমরা দুইটা জিনিস খেয়াল রাখি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। যাতে টাইম আর স্পেসের কিছু হিসাব নিকাশ আছে এখানে। তো এটার জন্যই হচ্ছে এত টাইপের সর্টিং বানাইছে এরা। যখন যেটা সময় উপযোগী পদক্ষেপ নিয়ে আমাকে সিলেক্ট করতে হবে কি আমি বাবল সর্টে যাবো, না সিলেকশন সর্টে যাবো, না ইনসার্শন সর্টে যাবো, নাকি অন্য আদার সর্টিং এ যাবো। তো এইগুলো সর্টিং এর একটা শর্ট ডিসক্রিপশন। তো এই সর্টিংটা মূলত করা হয়, সাপোজ আমার একটা অ্যারে আছে, এ থেকে এ নামের একটা অ্যারে আছে, যেটা ইভেন্ট হচ্ছে 10টা। 10টা হচ্ছে সাপোজ দেওয়া আছে 5, 6, 11, 20, 50, তারপর দেওয়া আছে 1, 2, 4। এখন বলবো যে আমাকে অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করে দাও। এখন আমরা যখন একটা অ্যালগোরিদম বানায় এটা সর্ট করতে করতে আমাদের প্রবলেম হবে, আমরা সর্ট করতে পারবো না। তো এই জন্যই এরা কিছু সর্টিং মেথড বানায় রাখছে, যে এই মেথড গুলো ইউজ করে আমি ইজিলি ওই মেথড গুলো অ্যাপ্লাই করে আমি সর্ট করতে পারবো। তো এখন হচ্ছে যে বাবল সর্ট কিভাবে করা যায়। তো বাবল সর্ট হচ্ছে সর্টিং এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট সর্টিং হচ্ছে বাবল সর্টিং। তো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার। তো টাইম কমপ্লেক্সিটি বিষয়টা বোঝার জন্য হচ্ছে যখন অ্যালগোরিদম করবো তখন বোঝা যাবে। ডাটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি নিয়ে মাথা ঘামান দরকার নেই। তো দেন বাবল সর্ট। সো এই বাবল সর্টটা কিভাবে কাজ করে আমি দেখাই। ওকে, এটা একটু বড় করে দিচ্ছি। একটু জুম করি। বড় করে দিই। সো আই থিঙ্ক এটা দেখা যাচ্ছে স্ক্রিনে। ওকে, বাবল সর্টিং যে মেথডে করা হয়, ফার্স্ট একটা অ্যারে নিতে হয়। তো একটা আমার একটা মানে অগোছালো একটা অ্যারে আছে, যেটাতে সাপোজ 5, 10, 1, 4, 9 এরকম একটা অ্যারে আছে। তো আমাকে এটা সর্ট করতে হবে। তো বাবল সর্টিং যে কাজটা করে, বাবল সর্টিং দুইটা
নেস্টেড ফর লুপ চালায়, সরি একটা নেস্টেড ফর লুপ চালায়, মানে একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ চালায়, চালায় সে কম্পেয়ার করে, তারপরে কম্পেয়ার করে সে চেক করে যে আগের এলিমেন্টটা কি পরের এলিমেন্টের থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে সে ওই পরের এলিমেন্টটাকে আগের এলিমেন্টের নিয়ে তারপরে আগের এলিমেন্টটাকে পরের এলিমেন্টে রেখে দেয়। তো এটার জন্য সে একটা টেম্পোরারি ভেরিয়েবল রাখে যেটার জন্য সে সপিংটা করতে পারে। তো এখন আসা যাচ্ছে কিভাবে কাজটা করবে। তো ফার্স্ট অফ অল আমি একটা দেখাবো তার কিভাবে সে করে। এটা হচ্ছে লিনিয়ার সার্চ, বাবল সার্চ। যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা অ্যারে দেয়া আছে, যেটার অ্যারে হচ্ছে 33, 66, 22, 99, 77, 11, 91, 55, 80, 88, 44। আমাকে একটা অ্যারে অ্যারে আছে, আমাকে দিয়ে দিচ্ছে যে বলতেছে যে এই অ্যারেটা তুমি সর্ট করো। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করো। অ্যাসেন্ডিং অর্ডার সর্ট মানে কি, বড় থেকে সরি ছোট থেকে বড়কে সাজাও। ওকে। তো এখন আমি এখানে আমার তিনটা ভেরিয়েবলের দরকার হবে। একটা ভেরিয়েবল করবে কি, প্রথম এলিমেন্টটাকে হোল্ড করবে, আর একটা ভেরিয়েবল দ্বিতীয় এলিমেন্টটাকে হোল্ড করবে, আর তৃতীয় যে ভেরিয়েবল সেটা করবে কি, যেই এলিমেন্টটা বড় সেই এলিমেন্টটাকে সে হোল্ড করবে। তো এখানে হচ্ছে কি কম্পেয়ারিং হচ্ছে, প্রথম এলিমেন্টের সাথে দ্বিতীয় এলিমেন্টের কম্পেয়ার হচ্ছে। যখনই প্রথম এলিমেন্টটা থেকে দ্বিতীয় এলিমেন্টটা বড় হচ্ছে, সে কি করতেছে, জাস্ট বড় যেই ছোট বড় এলিমেন্ট আছে সেটাতে সে টেম্পোরারি যে ভ্যারিয়েবল সেটাতে পাস করে দিচ্ছে যে তুমি হোল্ড করো, বড় এলিমেন্টটা তুমি রাখো। তারপরে করতেছে কি, প্রথম এলিমেন্টের যে স্পেস, ওই স্পেসের ছোট এলিমেন্টটাকে রাখতেছে, আর দ্বিতীয় এলিমেন্টের যে স্পেস ওইটাতে বড় এলিমেন্টটাকে সে রাখতেছে। তো এভাবেই সে সর্ট করে যায়। তো আমি যদি একটু দেখি যে আই, সে প্রথম এলিমেন্টটাকে হোল্ড করছে, যে দ্বিতীয় এলিমেন্টটাকে হোল্ড করছে। এখন সে কম্পেয়ার করতেছে যে আই আই এর সাথে 66 কম্পেয়ার করছে, সে কম্পেয়ার করে দেখলো যে না, 33 থেকে 66 কখনোই বড় না। তো এটা স্কিপ করছে। তো সে এবার দ্বিতীয় এর পরের এলিমেন্ট যেটা সেটার কাছে গেছে, সে সেখানে গেলে দেখলো যে 22। এখন সে 22 কাছে যখন গেছে, এখন সে আবার কম্পেয়ার করছে, আই এর সাথে জে কম্পেয়ার করছে, সে দেখলো যে আই হচ্ছে 33, জে হচ্ছে 22। এখন আই এর সাথে কম্পেয়ার করলে 33 এর সাথে 22 কম্পেয়ার করছে, তো কে বড় হবে, 32। তার মানে যে বড় এলিমেন্টটা এখন সে সোয়াপ করবে। ওকে। তো সে দেখলো যে প্রথম এলিমেন্ট যেটা সেটা হচ্ছে 33, আর যে জে এর কাছে যেটা আছে ভ্যালু আছে সেটা 22। তো এখন হচ্ছে যে আই এর কাছে জে এর ভ্যালুটা সে পাস করে দিবে, আর জে আই এর ভ্যালুটা জে তে পাস করবে। মানে একটা সোয়াপিং হবে তাদের মধ্যে। সোয়াপিংটার জন্য সে সোয়াপ করে দিব। তো কোডে যখন আমরা করবো তখন একটা টেম্পোরারি রাখতে হবে, কারণ হচ্ছে না আমরা ভ্যালুটা হারাই ফেলবো। যখন আমরা সোয়াপিং করবো তখন হচ্ছে ভ্যালুটা হারাই যাবে, তো ভ্যালুটা ব্যাকআপ রাখার জন্য একটা ভ্যালুর আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে ব্যাকআপ রেখে সোয়াপিংটা সে করে। সোয়াপ আমরা কিভাবে করে আমরা সবাই জানি, সোয়াপিংটা করবে। দেন সে আবার এখন বাকি 22, এখন আবার এর কাছে আছে 22, যে এর কাছে আছে 33। এটা তো কম্পেয়ার হলো, সে এখন এটা ইয়ে করে আবার গেল, যে আবার পরের স্টেপে গেল, গিয়ে দেখবো যে 99, এখন আবার কম্পেয়ার করবে, আই এর সাথে কম্পেয়ার করবো, আই হচ্ছে 22, জে হচ্ছে 99, আবার তাদের মধ্যে একটা কম্পারিজন হবে। কম্পারিজন হওয়ার পর সে কি দেখলো, আই এর ভ্যালু জে এর ভ্যালু হচ্ছে ছোট, তার মানে এখানে কোনো সোয়াপিং হবে না। যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু জে এর ভ্যালু হচ্ছে বড় হবে না, ততক্ষণ পর্যন্ত সে সোয়াপ করবে না। যখনই আই এর ভ্যালু জে এর ভ্যালু হচ্ছে বড় হবে তখনই সে সোয়াপ করে নেবে। ওকে। দেন আরেকবার, এখন সে জের কাছে গেল, জের কাছে গেল দেখবো যে যেহেতু এখন 77 আছে আর আয়ের কাছে আছে 22, তার মানে কম্পেয়ার করে দেখবো যে না, আয়ের ভ্যালু এখনো ছোট, তার মানে কোনো শপিং হবে না। সে আবার বাড়ে গেল, জের কাছে গেল, জের কাছে গিয়ে সে দেখলো যেতে আছে 11, এখন আইতে আছে 22। যখনই এখন কি হলো, আই এর ভ্যালু বড় 22 আর জে এর ভ্যালু 11। তো আমি কি বলছি, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত শপিং হবে না, কিন্তু এই ক্ষেত্রে আই এর ভ্যালু বড় 22 আর জে এর ভ্যালু 11, জে এর ভ্যালু হচ্ছে 11। সো এখন একটা তাদের মধ্যে সোয়াপিং হবে। সোয়াপিংটা কই হবে, আই এ জে এর যে ভ্যালুটা আছে 11 সেটা চলে যাবে আই এর ভ্যালুর কাছে, আর আই এর ভ্যালুটা জে এর ভ্যালুতে চলে আসবে। তো এটা একটা সোয়াপিং হবে। তো এখন আই এর কাছে 22, জে এর কাছে হচ্ছে 11। তো এখন সোয়াপিংটা হলো, সোয়াপিং হওয়ার পরে আই এর কাছে চলে যাবে 11, জে এর কাছে চলে আসবে 22। দেন পরের স্টেপ, তো এখন আছে জে এর কাছে আছে 91, আই এর কাছে আছে 11, জে এর কাছে আছে 91 আর আই এর কাছে আছে 11। তাদের মধ্যে কোনো সোয়াপিং হবে না, কারণ আই এর ভ্যালু ছোট, আই এর ভ্যালু বড় না হওয়া পর্যন্ত তাদের মধ্যে কোনো সোয়াপিং হবে না। ওকে। আরেকবার এক্সিকিউট করবো। এক্সিকিউট করার পর এখন
জে এর ভ্যালু 55, আই এর ভ্যালু 11, তার মানে আই এর ভ্যালু এখন কিউ নাও ছোট, তার মানে কোনো সপিং হবে না। তারপরে আবার দেবো জে এর ভ্যালু 88, সো এখন আই এর ভ্যালু 11, তো 88 আর 11, তার মানে আই এর ভ্যালু ছোট, নো সপিং। দেন আবার দেবো জে এর ভ্যালু বাড়বো, জে এর ভ্যালু 44, 44 এর সাথে আই এর ভ্যালু কম্পারিজন হলো, আই এর ভ্যালু হচ্ছে 11, জে এর ভ্যালু হচ্ছে 44, তার মানে আই এর ভ্যালু ছোট, নো সপিং। ওকে, দেন নেস্টেডটা শেষ হলো, এখন আই এর ভ্যালু 1 বাড়বে। গ্রুপের ক্ষেত্রে কি হয়, আই এর আর জে এর ভ্যালু দিতে পারে, তাই না? এখন আই এর ভ্যালুটা 1 বাড়বে, আই এর ভ্যালুটা 1 বাড়ার ফলে আই এর ভ্যালু নেক্সট ইন্ডেক্স ইন্ডেক্সের ভ্যালুকে হোল্ড করবে। তো নেক্সট ইন্ডেক্সে কত আছে, আই এর 66 আছে। তো জে এর যে হবে কি, আই এর যে ভ্যালু তার থেকে 1 ঘর পরে জে এর ভ্যালু হোল্ড হবে। তো জে এর ভ্যালু এখন 33, তো জে এর ভ্যালু 33, এখন সে কম্পেয়ার করবো, দেখবো যে আই এর ভ্যালু 66, জে এর ভ্যালু 33, দ্যাট মিনস আই এর ভ্যালু জে এর ভ্যালুর চেয়ে বড়। তো এখন হচ্ছে আমি কি বলছি, আই এর ভ্যালু যখন জে এর ভ্যালুর চেয়ে বড় হবে তখন তাদের মধ্যে একটা সোয়াপিং হবে। তো এখন আই এর ভ্যালু 66, জে এর ভ্যালু 33, তার মধ্যে একটা সোয়াপিং হয়েছে। সোয়াপিং হওয়ার ফলে আই এর ভ্যালু হয়ে গেছে 33 আর জে এর ভ্যালু হয়ে গেছে 66। ওকে, এখন জে এর ভ্যালু 1 বাড়বে, বাড়ার পরে হচ্ছে এখন জে এর কাছে আছে 99, যে ইন্ডেক্সটা একবার বেড়ে যে এর কাছে এখন যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 99। এখন আবার তাদের মধ্যে কম্পারিজন, এখন সে কম্পেয়ার করে দেখতেছে আয়ের ভ্যালু 33, জে এর ভ্যালু 99, তার মানে আয়ের ভ্যালু ছোট, নো নো সোয়াপিং। দেন জে এর ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়বে, বাড়ার ফলে সে 97 এ চলে যাবে, 97 সরি 77 এ চলে যাবে। 77 এ যখন যাব তখন তার আবার কম্পেয়ার হবে, 25 সাথে কম্পেয়ার, সে কম্পেয়ার করে দেখো যে আয়ের ভ্যালু হচ্ছে 33, জে এর ভ্যালু হচ্ছে 77, দেন নো সোয়াপিং কারণ আয়ের ভ্যালু ছোট। দেন আবার যে ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়ায় নেবে, যে ইন্ডেক্সে ছিল ইন্ডেক্সের ভ্যালু ছিল 77, এখন যে ইন্ডেক্সে চলে যাবে 22। এখন সে কম্পারিজন করবে, কম্পারিজন করার ফলে সে দেখো আই এর ভ্যালু 33, জে এর ভ্যালু 22, তার মানে আই এর ভ্যালু বড়, তাহলে এখানে একটা সোয়াপ হবে। সোয়াপ হওয়ার ফলে আই এর যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে চলে যাবে 22, মানে জে এর ভ্যালু, আর যে ইন্ডেক্স সেটা চলে যাবে 33, দ্যাট মিনস আই এর ভ্যালু, দ্যাট মিনস তাদের মধ্যে একটা সোয়াপিং হচ্ছে। দেন তারা সোয়াপ হইব। দেন আবার যে ইন্ডেক্স 1 বাড়বে, যে ইন্ডেক্স 1 বাড়ার পর যে সে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 91, তারপর এখন আই এর সাথে কম্পেয়ার করবে, আই এর ভ্যালু হচ্ছে 22, আই এর সাথে কম্পেয়ার করার ফলে সে দেখলো যে স্টিল নাও আই এর ভ্যালু ছোট, সো নো কম্প্যারিজন। দেন সে যে ইন্ডেক্স আরেক বাড়বে, বাড়ার পরে সে হয়ে গেল 55, যে এর ভ্যালু হয়ে গেল 55। তো এখন সে আবার আয়ের ভ্যালুর সাথে কম্পেয়ার করবে, আয়ের ভ্যালু হচ্ছে 22, যে এর ভ্যালু 55, দেন নো কম্পেয়ার, নো সপিং বিকজ আয়ের ভ্যালু ছোট। দেন যে এর ইন্ডেক্স ভ্যালু আরেক বাড়লো, যে এর ভ্যালু হয়ে গেল 88, আয়ের ভ্যালু হয়ে গেল 22। এখন আয়ের আয়ের ভ্যালুর সাথে যে এর ভ্যালু কম্পারিজন করবো, দেখবো যে আয়ের ভ্যালু ছোট, নো সপিং। দেন আবার যে এর ইন্ডেক্স ভ্যালু 1 বাড়লো, বাড়ার পরে হয়ে গেল 44। দেন যে এর ভ্যালুর সাথে আয়ের ভ্যালু কম্পারিজন, আয়ের ভ্যালু 22, যে এর ভ্যালু 44, দেন আয়ের ভ্যালু ছোট, দেন নো সপিং। ওকে, তার মানে এটা শেষ। এখন আবার আবার ফল নেস্টেড শেষ, আবার আয়ের ভ্যালু 1 বাড়বে, আয়ের ভ্যালু ইন্ডেক্স 1 বাড়ার ফলে আয়ের ভ্যালু নেক্সট ইন্ডেক্সে চলে গেল 66। এখন আয়ের ভ্যালু হচ্ছে 66। এখন যে এর ভ্যালু আয়ের ভ্যালুর এক স্টেপ পরে, দ্যাট মিনস আই প্লাস 1, দ্যাট মিনস আয়ের যে ইন্ডেক্স, তারপরে ইন্ডেক্স থেকে যে ইন্ডেক্স শুরু হবে, ওকে, যে ইন্ডেক্স সেটা শুরু হলো 99 থেকে। দেন তাদের ভিতরে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পরে সে কম্পারিজন করে দেখো যে আয়ের ভ্যালু 66, যে এর ভ্যালু 99, দেন আয়ের ভ্যালু ছোট, নো সোয়াপিং। দেন সে যে ইন্ডেক্সের ভ্যালু একবার নিয়ে চলে গেল 77 এর কাছে, যে এর ভ্যালু 77, আয়ের ভ্যালু 66, দেন আয়ের ভ্যালু ছোট, নো সোয়াপিং। দেন সে যে ইন্ডেক্সের ভ্যালু আরেক বাড়াইবো, বাড়ানোর ফলে সে দেখবো যে আই এর ভ্যালু হচ্ছে 66 এন্ড জে এর ভ্যালু 33, দ্যাট মিনস আই এর ভ্যালু বড়। এখন একটা সোয়াপিং হবে, সোয়াপিং হওয়ার ফলে আই এর ইন্ডেক্সে জে এর ভ্যালু 33 চলে যাবে, আর জে এর ইন্ডেক্সে আই এর ভ্যালু 66 সোয়াপ হয়ে যাবে, সোয়াপ হয়ে গেল। দেন জে এর ভ্যালু, জে এর ইন্ডেক্স 1 বাড়বে, বাড়ার ফলে সে 99 এর কাছে চলে গেল। এখন সে দেখবে কম্পারিজন করবে আই এর ভ্যালুর সাথে, আই এর ভ্যালু 33, জে এর ভ্যালু 91, দ্যাট মিনস আই এর ভ্যালু ছোট, দ্যাট মিনস নো সোয়াপিং। দেন জে এর ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়বে, জে এর ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়ার ফলে যে ইন্ডেক্সের যে ভ্যালু সেটা হলো 55 আর আই এর ভ্যালু 33, তার মধ্যে কম্পারিজন হয়, কম্পারিজন হওয়ার পর সে দেখবো যে আই এর ভ্যালু ছোট, দেন নো সোয়াপিং। দেন যে এর ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়লো, বাড়ার ফলে তাদের যে এর ভ্যালু এগুলো 88, আই এর ভ্যালু হচ্ছে 33, তাদের মধ্যে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পরে সে দেখবো যে আই এর ভ্যালু ছোট, দেন নো সোয়াপিং। দেন আই এর যে এর ইন্ডেক্সের ভ্যালু আরেক বাড়লো, বাড়ার ফলে হয়ে গেলো ভ্যালু হয়ে গেলো 44 হওয়ার ফলে আই এর ভ্যালু হচ্ছে 33, যে এর ভ্যালু 44, কম্পারিজন হওয়ার পরে সে দেখলো যে আই এর ভ্যালু হচ্ছে 33, যে এর ভ্যালু 44, দ্যাট মিনস আই এর ভ্যালু ছোট, নো সোয়াপিং। দেন ফর লুপ শেষ, এখন হবে আই এর ভ্যালু, আই এর ইন্ডেক্সে
আরো এক বাড়বে, বাড়ার পরে সে হোল্ড করবে 99 কে, আই এর ভ্যালু হবে 99, এখন যে হবে আই প্লাস 1, দ্যাট মিন্স আই এর পরের ইন্ডেক্স, দ্যাট মিন্স 77 এর ইন্ডেক্স এখন ভ্যালু হচ্ছে 77, তাদের মধ্যে কম্পারিজন হবে। এখন কম্পারিজনের পর দেখবো যে আইতে আছে 99, জেতে আছে 77, এখন তাদের মধ্যে সোয়াপিং হবে, বিকজ আই এর ভ্যালু বড়, আই এর ভ্যালু বড়, সোয়াপিং হয়েছে, সোয়াপিং হওয়ার পরে যে এর ভ্যালু আই এর কাছে চলে গেছে, আই এর ভ্যালু যে এর কাছে চলে আসছে, দেন যে এর ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার পর হয়ে গেল 66, এখন সে আবার আই এর ভ্যালুর সাথে কম্পারিজন করছে, আই এর ভ্যালু 77, যে এর ভ্যালু 66, দ্যাট মিন্স আই এর ভ্যালু বড়, দ্যাট মিন্স তাদের মধ্যে একটা সোয়াপিং হবে, হইব, যে এর ভ্যালু আই এর কাছে চলে গেছে, আই এর ভ্যালু যে এর কাছে চলে আসছে। তো এখন আইতে হোল্ড আছে 66, যেতে আছে 77, যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়লো, বাড়ার পর সে চলে গেল 91 এর কাছে, এখন সে আবার কম্পারিজন করবে, আই এর ভ্যালু 66, যে এর ভ্যালু 99, দেন তাদের মধ্যে আবার চেকিং হইব, কম্পারিজন হওয়ার পর দেখলো যে আই এর ভ্যালু ছোট, দ্যাট মিন্স নো সোয়াপিং, দেন চলে গেল যে এর ভ্যালু পরের ইন্ডেক্সে যাওয়ার পর সে দেখলো যে হচ্ছে 55, এখন সে কম্পারিজন করবে আই এর সাথে, আই এর ভ্যালু 66, যে এর ভ্যালু 55, দ্যাট মিন্স আই এর ভ্যালু বড়, দ্যাট মিন্স সোয়াপিং হবে, সোয়াপ হওয়ার পরে যে এর ভ্যালু আইতে চলে যাবে, আই এর ভ্যালু যেতে চলে যাবে, যেতে হোল্ড করে আছে 55, আইতে হোল্ড করে আছে 66, দ্যাট মিন্স আমাদের সোয়াপিং হবে, 55 চলে যাবে আইতে, যেতে চলে আসবে 66, তাই হইব। এন্ড দ্যাট এরপরে হচ্ছে যে এর ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার ফলে যে এর ইন্ডেক্সের ভ্যালু, যে এর ভ্যালু হলো 88, আই এর ভ্যালু হচ্ছে 55, দ্যাট মিন্স তার মধ্যে আবার কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পর চেক করবে, দেখো যে আই এর ভ্যালু ছোট, দ্যাট মিন্স নো কম্পারিজন, তারপরে যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়লো, বাড়ার পরে হয়ে গেল 44, এখন আই এর ভ্যালু 55, তার মধ্যে তাদের মধ্যে কম্পারিজনের পর সে দেখবে যে আই এর ভ্যালু বেশি, দ্যাট মিন্স আই আর জে এর মধ্যে সোয়াপিং হবে, সোয়াপ হওয়ার পরে যে এর 44 চলে যাবে আই এর 55 এ, তো তাদের মধ্যে একটা সোয়াপিং হইব, তারপরে লুপ শেষ, দ্যাট মিন্স আই এর ভ্যালু এক বাড়বে, এক বাড়ার ফলে সে চলে হোল্ড করবে 99 কে, এখন যে এর ভ্যালু করতে শুরু হবে আই এর এক পদ থেকে, আই আই যে ইন্ডেক্স তার 1 পদ থেকে, তার মানে 77 থেকে শুরু হবে। তো তাদের মধ্যে এখন কম্পারিজন হবে, যে আই হোল্ড করে আছে 99 কে, যে হোল্ড করে আছে 77 কে, তাদের মধ্যে কম্পারিজন হওয়ার পর সে দেখবে যে আই এর ইন্ডেক্সের ভ্যালু, আই এর ভ্যালু বেশি, দ্যাট মিন্স তাদের মধ্যে সোয়াপিং হবে, সোয়াপ হওয়ার পরে যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়লো, যেতে আছে 99, আইতে আছে 77, দ্যাট মিন্স নো কম্পারিজন, বিকজ আই এর ভ্যালু ছোট, তারপরে চলে গেল আই যে ইন্ডেক্সের ভ্যালু বাড়লো, বাড়ার পরে গেলো 66, আই হোল্ড করে আছে 77, তাদের মধ্যে কম্পারিজন হওয়ার পর সে দেখো আই এর ভ্যালু বেশি, দ্যাট মিন্স তাদের মধ্যে আবার সোয়াপিং হবে, সোয়াপিং হওয়ার ফলে যে এর ভ্যালু আইতে চলে যাবে, আই এর ভ্যালু যেতে চলে যাবে, যেতে হোল্ড করে 66, আইতে হোল্ড করে 77, তার মানে 77 এর যে স্কোপ ছেড়ে চলে যাবে 66, 66 এর যে স্কোপ ছেড়ে চলে আসবে 77, তাই হবে, হওয়ার পরে যে এর ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার পরে সে হোল্ড করে আছে 88 কে, আই হোল্ড করে আছে 66, তার মধ্যে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পর সে দেখবে যে আই এর ভ্যালু ছোট, দ্যাট মিন্স নো সোয়াপিং, আই এর ভ্যালু আরেক বাড়বে, সরি যে এর ভ্যালু যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, ইন্ডেক্সের ভ্যালু বাড়ার পরে সে হোল্ড করে 55 কে, আই হোল্ড করে 66, দ্যাট মিন্স তার মধ্যে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পর সে দেখবে যে আই এর ভ্যালু বেশি, আই তার মানে সোয়াপিং, সোয়াপিং হওয়ার পরে 55 চলে গেলো 66 এর জায়গায়, 66 চলে আসলো 55 এর জায়গায়, গ্রুপ শেষ, তার মানে আই এর ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার পর সে হোল্ড করেছে 99 কে, যে হোল্ড করবে আই এর পরের ইন্ডেক্স কে, দ্যাট মিন্স 91 কে হোল্ড করবে, তার মানে এখন কম্পারিজন হবে, আই হোল্ড করে আছে 99, যে হোল্ড করে আছে 91 কে, দ্যাট মিন্স আই এর ভ্যালু বড়, তার মানে সোয়াপিং, যে এর ভ্যালু আইতে চলে যাবে, আই এর ভ্যালু যেতে চলে যাবে, হইব। তারপরে যে এর ভ্যালু, যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার ফলে সে তারপর আবার চেকিং হবে, আই এর সাথে যে কম্পারিজন হবে, কম্পারিজন হবে, দেখো যে আই হোল্ড করে আছে 91 কে, যে হোল্ড করে আছে 77 কে, এখন 91 আর 77, দ্যাট মিন্স আই এর ভ্যালু বড়, আবার সোয়াপিং, সোয়াপ হইব, যে এর ভ্যালু চলে গেল আইতে, আই এর ভ্যালু চলে গেল যেতে, তারপরে যে ইন্ডেক্সের এক ভ্যালু বাড়লো, তারপরে যে হোল্ড করেছে 88 কে, আই হোল্ড করেছে 77 কে, তাদের মধ্যে কম্পারিজন হওয়ার পরে দেখো যে আই এর ভ্যালু ছোট, দ্যাট মিন্স সোয়াপিং, তারপরে যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার পর যে ইন্ডেক্সের ভ্যালু হলো 66, আর আই এর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 77, দেন তাদের মধ্যে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পর সেটা আই এর ভ্যালু বড়, তার মানে সোয়াপিং, সোয়াপিং হওয়ার পরে আই এর ভ্যালু চলে যাবে যেতে, যে এর ভ্যালু চলে আসবে আইতে, হলো, দেন রূপ শেষ, তার মানে আই এর ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, তারপর যে তারপর ইন্ডেক্স থেকে শুরু হবে, তারপর আই হোল্ড করে আছে 99 কে, যে হোল্ড করে আছে 91 কে, তাদের মধ্যে কম্পারিজন হলো, কম্পারিজন হওয়ার পর সে দেখলো যে তাদের ভিতর কম্পারিজন হওয়ার পর আই বড়, দ্যাট মিন্স সোয়াপিং, সোয়াপ হওয়ার পরে যে আই এর ভ্যালু যেতে, যে এর ভ্যালু আইতে, যে সোয়াপিং হলো, হওয়ার পরে যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়লো, দেন আবার কম্পারিজন হবে, যে হোল্ড করে আছে 88 কে, আই হোল্ড করে আছে 91 কে, দেন দেখলো যে আই এর ভ্যালু বড়, তার মানে সোয়াপিং হবে, সোয়াপ সোয়াপ হওয়ার মানে হচ্ছে আই এর ভ্যালু যেতে যাবে, যে এর ভ্যালু আইতে আসবে, শপিং হবে, তার মানে যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, যে এর এখন এখন ভ্যালু হচ্ছে 77, আই এর ভ্যালু হচ্ছে 88, তার মানে আই এর ভ্যালু বড়, কম্পারিজন হওয়ার পর আই এর ভ্যালু বড়, দ্যাট মিন্স সোয়াপিং, সোয়াপ হইব, তারপরে লুপ শেষ, তার মানে আই এর ভ্যালু আরেক বাড়বে, বাড়ার পর সে আই যে ইন্ডেক্স সেটা থেকে
এক ভালো, তারপর আই এখন হোল্ড করেছে 99 কে, আর যে যে হোল্ড করবে আই এর পর ইন্ডেক্সের ভ্যালু কে, তো আই এর পর ইন্ডেক্স হচ্ছে 91, এখন 91 যে হোল্ড করেছে আই হোল্ড করেছে 99, দ্যাট মিন্স কম্পারিজন হওয়ার পর সে দেখলো যে আই এর ভ্যালু বড়, দ্যাট মিন্স সোয়াপ হইব। তারপরে যে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার পরে সে যে ভ্যালু হোল্ড করছে সেটা হচ্ছে 88, আই যে ভ্যালু হোল্ড করছে সেটা হচ্ছে 91, দ্যাট মিন্স আই এর ভ্যালু বড়, তার মানে আবার সোয়াপিং হইব। হওয়ার পরে যে রুট শেষ আই এর ভ্যালু আরেকবার আই এর ইন্ডেক্সের ভ্যালু আরেক বাড়বে, বাড়ার পরে সে যে ভ্যালু হোল্ড করেছে সেটা হচ্ছে 99, আর আই হোল্ড করে যে এখন যে হোল্ড করবে কাকে, যে হোল্ড করবে আই এর পর ইন্ডেক্সের ভ্যালু, আই এর পর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 91, যে হোল্ড করেছে 91, এখন কম্পারিজন আই এর যে কম্পারিজন হবে, আই তে হোল্ড করেছে 99, যে হোল্ড করেছে 91, তাদের মধ্যে কম্পারিজন হওয়ার পরে দেখবো যে আই এর ভ্যালু বড়, দ্যাট মিন্স সোয়াপ হইব। তারপরে লুপ শেষ, এখানে লুপ শেষ, দুইটা নেক্সট ফর লুপ শেষ। শেষ হওয়ার পর আমরা যেটা দেখতেছি 11, 22, 33, 44, 55, 66, 66, 77, 88, 91, 99, দ্যাট মিন্স এই অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে। তো বাবল সর্টের মাধ্যমে এভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা যায়। এখন এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিমুলেশন, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোড পোর্শন। তো কোডটা আমি ডেসক্রাইব করে এখন এটা হচ্ছে আমি স্লাইড থেকে দেখাচ্ছি, তারপরে আমি কোডটা আমি করেই দেখাবো। ওকে, তো আমি কি বলছি যে আমার একটা অ্যারে লাগবে আর তিনটা ভ্যারিয়েবল লাগবে। একটা অ্যারে লাগবে যেটাতে হচ্ছে আমি ভ্যালু রাখবো, একটা লিস্ট অফ ভ্যালু রাখবো, যেটা হচ্ছে কোনো সর্ট করা নাই, এরকম একটা কয়েকটা ভ্যালু রাখবো। আর আমি দুইটা নেস্টেড লুপ চালাবো। ওই দুইটা নেস্টেড লুপ চালাবো, সরি একটা নেস্টেড লুপ চালাবো। একটা নেস্টেড লুপ চালানো মানে হচ্ছে দুইটা ফর লুপ চালানো। তো ওই দুইটা লুপ চালানোর জন্য আমার দুইটা ভ্যারিয়েবল লাগবে। আর একটা হচ্ছে তাদের সোয়াপিং করার জন্য তাদের ইন্টারমিডিয়েটেরই একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লাগবে। ওই টেম্পোরারি ভ্যারিয়েবলটার জন্য আমার আরেকটা ভ্যারিয়েবল লাগবে, টোটাল তিনটা ভ্যারিয়েবল লাগবে। তারপর আমি একটা নেস্টেড লুপ চালাবো যেটার শুরু হবে 0 থেকে, সাইজ -1। আমরা ফর লুপ কিভাবে অ্যারেতে চালাইতে আমরা সেটা ভালো করে জানি। আর নেস্টেড লুপ চালাবো, নেস্টেড লুপের স্টার্টিং শুরু হবে যে ইজ ইকুয়াল টু আই প্লাস 1, মানে পরে আই এর পরের ইন্ডেক্স থেকে শুরু হবে, কারণ প্রথম ইন্ডেক্সটা তো আর কম্পারিজন দুইটা আমি ভ্যালু কম্পারিজন করবো, তাহলে আমার দুইটা ভ্যালু রাখবো। তো আমি যদি দুইটাকে প্রথম এলিমেন্টকে হোল্ড করে রাখি তাহলে তার মানে নিজের সাথে তার নিজের কম্পারিজন হয় না, কম্পারিজন তো আরেকজনের সাথে করতে হয়, তাই পরের ইন্ডেক্স থেকে শুরু হয়। তারপরে একটা কন্ডিশন দিয়ে দিব, নেস্টেড লুপের ভিতরে একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ প্রথম ভ্যালুটা থেকে যদি দ্বিতীয় ভ্যালুটা ছোট হয় তাহলে ওই ছোট ভ্যালুটা প্রথম স্পেসে চলে আসবে, আর প্রথমটা তারপরে চলে যাবে, মানে পরের কাছে চলে যাবে। তো এইভাবেই হবে। তো এখন আমি কোড যদি করে দেখাই, আমি এখন যদি বাবল সর্ট কোডটা আমি করে দেখাই, সর্টিং। কারণ বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি দেখতেছি। তো এনি কাইন্ড অফ কমেন্ট আমার সামনেই আসবে। তো নিউ ফাইল ক্রিয়েট করলাম, আমি ফন্ট সাইজ বাড়াই নিই। ওকে, তো আমি কোডটা সি প্লাস প্লাসে করবো, সো এই জন্য আমার কোড সি প্লাস প্লাসের হেডার ফাইল আমি ক্রিয়েট করি, তাহলে দেখাটা সুন্দর দেখা যাবে। ওকে, ইউনাইটেড সি, ওকে। তো আমি যেহেতু কোডটা সি প্লাস প্লাসে করতেছি এই জন্য সি প্লাস প্লাসে হেডার ফাইল ইউজ করছি, দেন বাকি সব। তারপর কোড এক্সিকিউশন শুরু হয় সবসময় মেইন বডি থেকে, আমরা জানি। সো ওয়েল, মেইন বডি, তো আমি মেইন বডিতে একটা অ্যারে নিচ্ছি, ইন্টিজার এ। এভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায় আমরা সবাই জানি। তো একটা অ্যারে নিচ্ছি,
নেওয়ার পর আমি করছি কি বাবল সর্ট a, 10, দ্যাট মিনস বাবল সর্ট একটা ফাংশন কল করছি, তার মধ্যে অ্যারেটা পাস করছি আর এর সাইজ পাস করছি। তো এভাবে যেভাবে করা যায় ফাংশনে কিভাবে অ্যারে পাস করতে হয় সেটা আমরা জানি, আমরা সি তে শিখে আসছি, তো ডাটা স্ট্রাকচারে শেখানোর কোনো প্রশ্ন হয় না। তো বাবল সর্ট যে ফাংশনটা আমি কল করছিলাম, তো ওই ফাংশনের প্যারামিটার হিসেবে আমি কি পাঠাইছি, একটা অ্যারে পাঠাইছি আর এর সাইজ পাঠাইছি। তো অ্যারে রিসিভ করার জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করছি আর অ্যারে সাইজ রিসিভ করার জন্য একটা অ্যারে সাইজ হোল্ড করার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। দেন ফাইন, এখন আমার মেন কোডের কাহিনী হচ্ছে এখান থেকে শুরু হবে। তো আমি কি বলছিলাম, আমার তিনটা ভ্যারিয়েবল লাগবে। একটা হচ্ছে দুইটা দুইটা গ্রুপ চালানোর জন্য দুইটা ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে তাদের মধ্যে সোয়াপিং এর জন্য ইন্টারমিডিয়েট একটা টেম্পোরারি ভ্যারিয়েবল। ওকে, তো আমি এখানে কি করছি, লুপটা চালাইছি ঠিক ওই পর্যন্তই, স্টার্টিং করছি 0 থেকে আর লুপটা চালাইছি 5 - 1। কেন চালাইছি, কারণ আমরা জানি অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো আর প্রতিবারে আই ইনক্রিমেন্ট করছি, আমি প্রতিবারে আই ইনক্রিমেন্ট করছি। ওকে, দেন এখন হচ্ছে আমি যেহেতু নেস্টেড লুপ চালাবো, তাহলে একটা ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ, নেস্টেড লুপ চালানোর জন্য। তো নেস্টেড লুপ ওইটা রাখছি যে ইকুয়াল টু 0, এটা হবে যে প্লাস যে i+1। কিছু এরর এরর গুলো ফিক্স করে নিচ্ছি। তো নেস্টেড লুপটা আমি এখন চালাচ্ছি, ইউজ করতেছি যে নেস্টেড লুপ। তো আই প্রথম লুপটা হচ্ছে ফর আই ইকুয়াল টু 0 আই লেস দেন n-1, তার মানে যে 0 ইন্ডেক্স থেকে শুরু হয়ে তার 2 ইন্ডেক্স আগে যে, মানে এক ইন্ডেক্স আগে যে শেষ হয়েছে। সাপোজ আমি n এর মান নিলাম 5, তার মানে আমার লুপটা চলবে 0 থেকে 3 পর্যন্ত, মানে 4টা ইন্ডেক্স কভার করবে, কিন্তু লাস্ট ইন্ডেক্সটা কভার করবে না, কারণ লাস্ট ইন্ডেক্সটা যে কভার করবে, লাস্ট কম্পারিজনটা হবে না, কারণ লাস্টটা ইভেন্টটা অটোমেটিক সর্ট হয়ে যায় যখন আমি আগের রিমেনিং সব ইভেন্ট সর্ট করে আসছি। দ্যাট মিনস লাস্টের ইভেন্টটা অটোমেটিক সর্ট হবে। দ্যাটস ওয়াই ওই ইভেন্টটাকে সর্ট করতে হবে না, আমার চেকিং এ যাইতে হবে না, আমার টাইম কম লাগবে। তাই আরো যদি একটা ইভেন্ট কম চেক করতে হবে, আমার টাইম আগের সবগুলো ইভেন্ট চেক করতে যা সময় লাগবে, একটা ইভেন্ট কম চেক করতে হবে আমার তার থেকে কম সময় লাগবে। এই জন্য আই চলবে আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন n-1, তার মানে সে যদি 5 সাইজের হয় তাহলে হচ্ছে এটা চলবে প্রথম ফর লুপটা চলবে 4 বার, সে লাস্টের ইভেন্টটা চেকিং এ যাবে না, এটাই বুঝেছি। আর লাস্টের যে ফল ইন তার যেটা হচ্ছে নেস্টেড ফর, যেটা যে ইকুয়াল টু i+1, তো আমি i+1 কেন রাখছি, আমি যদি এটাও 0 থেকে শুরু করতাম তাহলে কি সমস্যা হইতো, সমস্যা হতো যে আমার তো কম্পারিজন হচ্ছে যে দুইজনের মধ্যে করতে হবে। আমি যদি আই ইকুয়াল টু 0, মানে 0 ইন্ডেক্স থেকে আইও শুরু করি জেও শুরু করি, তাহলে আমার একজনের সাথে কম্পারিজন হচ্ছে বারবার, কিন্তু আমার তো কম্পারিজন দরকার হচ্ছে প্রথম জনের সাথে পরের জনের। তো এই জন্য আমি আইকে যদি প্রথম জনের কাছে পাঠাইছি, জে কে রাখছি পরের জনের জন্য, যাতে দুইজনের কম্পারিজন সে করতে পারে। আর যেটা হবে, যে ইন্ডেক্সটা হবে যে সর্বশেষ ইন্ডেক্সে হোল্ড করবে, কারণ কি, কারণ আই যদি তার লাস্ট ইন্ডেক্সকে না চেক করে, তার মানে যে ওটাকে বুঝতে হবে যে লাস্টের ইন্ডেক্সটাও তার থেকে ছোট, এই জন্য সে জে এর কাছে সে যে ওই ইন্ডেক্সটা যে হোল্ড করবে, এই জন্য আর আই হোল্ড করতে হচ্ছে না। দেন এটার এই লুপের ভিতরে আমরা একটা ইফ কন্ডিশন রাখবো, যে ইফ যদি প্রথম ইন্ডেক্সটা দ্বিতীয় ইন্ডেক্স পরের ইন্ডেক্সটার থেকে বড় হয়ে যায়, তাইলে তাদের মধ্যে একটা সোয়াপিং হবে। সোয়াপ কিভাবে করবো, যে ফার্স্টে টেম্পোরারি ভ্যালুর ভিতরে আই এর ভ্যালুটা রাখবো, তারপরে হচ্ছে আই এর মধ্যে যে এর ভ্যালুটা রাখবো, তারপর জে এর মধ্যে আই এর ভ্যালুটা রেখে দিব।
তো এভাবে হচ্ছে সোয়াপিং করতে হয়। তো সোয়াপিং কিভাবে করতে হয় এটা তো আমরা সি প্লাস প্লাসে শিকারই কথা, সিতেও শিখছি। দেন এখানে হচ্ছে সোয়াপিং এর যে নিয়ম, যে প্রথমে টেম্পোরারিতে একটা ভ্যালু রাখি, তারপর যে ভ্যালুটা আমি যে ভ্যারিয়েবল ভ্যালুটা টেম্পোরারিতে রাখছি ওই ভ্যারিয়েবলে হচ্ছে পরে আদার্স ভ্যারিয়েবল ভ্যালুটা রাখি, তারপর আদার্স ভ্যারিয়েবলে টেম্পোরারি ভ্যালুটা রেখে দিই, টেম্পোরারি ভ্যারিয়েবল ভ্যালুটা রেখে দিই, তাহলে তার মধ্যে সোয়াপিং হয়। তো এটা আমরা সবাই জানি। তো দেন সোয়াপিং হইল, সর্ট করে ফেলছে জিনিসটাকে টোটালি, এন্ড দেন সে করছে কি আই ইন্ডেক্সটাকে আবার কল করছে। জাস্ট এটা হচ্ছে প্রিন্টিং, যে প্রতিটা অ্যারে ইন্ডেক্স অ্যাক্সেস করছে, করে জাস্ট এটা প্রিন্ট করছে, কি আউট দিয়ে প্রিন্ট করে আমরা জানি, তো সে প্রিন্ট করছে। দেন আমি যদি কোডটা এক্সিকিউট করি, এখন আমি দেখবো যে কোডটা একটা সর্টিং 1 2 5 6 1 2 5 6 13 20 30 50 60 100, দ্যাট মিনস একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং হয়ে গেছে। এখন যদি এটাকে আমার ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয়, দেন হোয়াট উইল আই ডু? ডিসেন্ডিং অর্ডারে যদি সর্ট করতে হয়, জাস্ট কম্পারিজন অপারেটরটা ঘুরে দিলেই হবে। কম্পারিজন অপারেটরটা যদি আমি ঘুরাই দিই, তাহলে আমি এখন দেখবো কি ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে। 10 60 50 30 20 13 6 5 2 1 ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে। তো কোড সেম, জাস্ট কম্পারিজন অপারেটরটা যদি এআই, এতক্ষণ আমরা কম্পারিজন করছি, এআই মানে আই যদি বড় হয়, আই এর ভ্যালু যদি বড় হয় তাহলে সর্টই হবে। কিন্তু ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কি হবে, জে এর ভ্যালু যদি বড় হয় তাহলে সর্টিং হবে। তো জাস্ট ডিফারেন্স হচ্ছে এটুকুই। তো কারো যদি সর্টিং বুঝতে বাবল সর্টিং হচ্ছে, এভাবে বাবল সর্টিং কাজ করে। আর বাবল সর্টিং হচ্ছে কমপ্লেক্সিটি এন স্কোয়ারে কাজ করে, টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ারে কাজ করে, কারণ এখানে নেক্সটের একটা লুপ চালানো হয়েছে, দুইটা লুপ চালানো হয়েছে, এই জন্যই এটা এন স্কোয়ারে কাজ করছে। ওকে, গেল বাবল সর্ট শেষ। এখন যেটা দেখবো সেটা হচ্ছে সিলেকশন সর্ট। তো ফার্স্ট অফ অল আমি সিলেকশন সর্টের সিমুলেশনটা দেখি। ওকে, ওকে, সিমুলেশন সর্ট। সর্টিং সিমুলেশন। তো সিমুলেশন সর্ট যেটা করে, সে পুরো অ্যারে থেকে ফার্স্ট অফ অল সে স্মলেস্ট ভ্যালুটাকে আইডেন্টিফাই করে, দেন ওই স্মলেস্ট ভ্যালুটার সাথে সে বাকি আদার্স এর কম্পেয়ার করে। যদি দেখে যে এটা মানে তার কাছে যে স্মলেস্ট ভ্যালুটা আছে, সেই স্মলেস্ট ভ্যালুটা যদি সবচেয়ে ছোট হয়, তাহলে সে ওইভাবে সর্ট করতে করতে যায়। প্রথমে যে প্রথম সবচেয়ে বেশি স্মলেস্ট ভ্যালু সেটাকে রাখে, তারপরে দ্বিতীয় স্মলেস্ট ভ্যালুটাকে রাখে, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, এভাবে সর্ট করতে করতে যায়। তো সে কিভাবে করে, এখানে হচ্ছে নেস্টেড একটা ফর লুপ রাখবে, দেন সে ওইভাবে কাজ করবে। তো ফার্স্ট অফ অল আমি একটা কোড, ফার্স্ট কোডটা দেখাই। তো এখানে হচ্ছে আমার লাগবে কি কি, লাগবে হচ্ছে একটা নেস্টেড ফর লুপ, তারপর তার মধ্যে কম্পারিজন, দেন এটার ভিতরে আসলে সোয়াপিং ওইভাবে হয় না, বাট মানে সব সোয়াপিং করে, কিন্তু এটাকে জাস্ট এটা করে হচ্ছে যে সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটাকে ফাইন্ড করে, দেন সোয়াপ করে। তাহলে তো হয় কি যে তাদের মধ্যে বারবার সোয়াপিং হয় না, যেমন আমরা বাবল শটে কি দেখছি, প্রতিবার সোয়াপ করে 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 সে যাচ্ছে। কিন্তু এখানে হয় কি, সে প্রথমেই সবচেয়ে ছোট ভ্যালুটা হোল্ড করে, তারপর পুরো অ্যারেটা ঘুরে একবার দেখে যে কোথাও কি আর অন্য কোনো এর চেয়ে ছোট আছে কিনা, যদি না পায় তাহলে এটা হচ্ছে প্রথমে রেখে দেয়। দেন পরের ইন্ডেক্সের ভ্যালুটা নিয়ে সে সবার সাথে চেক করে যে এর থেকে ছোট কেউ আছে কিনা, তারপর তাকে মানে এখানে জাস্ট
ছোটটা পাইলে সোয়াপিং করে, কিন্তু আমরা বাবল সর্টে যেটা দেখছি সেটা হচ্ছে প্রতিবার সোয়াপ করতেছে, মানে প্রতি ইন্ডেক্সে এসে সোয়াপ করতেছে। তো এখানে এই কাজটা হচ্ছে না, তো এটার জন্য হচ্ছে টাইম কমপ্লেক্সিটি একটু কম, মানে যে রিকোয়ারমেন্ট যে টাইম কমপ্লেক্সিটি ওটা হচ্ছে একটু বাবল সর্টিং এর জন্য যে টাইম কমপ্লেক্সিটি লাগে সে সিলেকশন সর্টে হচ্ছে কম কম টাইম কমপ্লেক্সিটি লাগে। তো আমি যদি এটা সিমুলেশন এখন দেখি তাহলে সিমুলেশনটা হবে অনেকটা এরকম। সিমুলেশনটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আই হোল্ড করে আছে কাকে? আই হোল্ড করে আছে 33 ভ্যালুকে, মানে অ্যারে ইন্ডেক্স 0 তে আই হোল্ড করে আছে। যে হোল্ড করবে কাকে? যে হোল্ড করবে আই প্লাস ওয়ান, তার মানে অ্যারে ইন্ডেক্স 1 এ যে হোল্ড যে যাবে। তো যে হোল্ড করে আছে আই এ, মানে অ্যারের সেকেন্ড ইন্ডেক্স কে, এর সেকেন্ড ইন্ডেক্স কে যে হোল্ড করে আছে। আর কে হোল্ড করবে প্রথম ইন্ডেক্স কে, সে ধরে নিবে যে প্রথমটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপর সে পুরো লুপ পুরো অ্যারে কে, সবগুলো অ্যারে কে খুঁজতে 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 চেক করতে করতে যাবে তার কাছে কি আর কোনো অ্যারে, এই অ্যারেতে এর চেয়ে আর কোনো ছোট ভ্যালু আছে কিনা, সেভাবে খুঁজতে খুঁজতে যাবে। ওকে ফাইন। তো আই এর ভ্যালু হচ্ছে 33, আই ইন্ডেক্সের যে ভ্যালু সেটা হচ্ছে 33, যে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 66। আর কে হোল্ড করে আছে, কে এখন মনে করতেছে যে সবচেয়ে এই অ্যারেতে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 33। ওকে, সে এখন তারপরে যে এখন সে চেকিং হইব, যে যে এর সাথে এখন কে এর চেকিং হবে, যে এর সাথে চেকিংটা হবে কে এর চেকিং হবে। ওকে, সে চেক করবো যে কে এর কাছে হচ্ছে 33, যে এর কাছে হচ্ছে 66, দেন তাদের মধ্যে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার পর দেখবে যে সে কে ছোট, তার মানে কে যতক্ষণ ছোট তার মানে কোনো সোয়াপিং হবে না, কিন্তু কে যখন বড় হয়ে যাবে তখন সোয়াপিং হবে। তো এখন দেখবে যে কে ছোট, তার মানে কোনো সোয়াপিং না। দেন যে এর ইন্ডেক্সের ভ্যালু এক বাড়বে, বাড়ার পরে সে চলে যাবে কার কাছে? যে পরের ইন্ডেক্সে যে ভ্যালু সেটা হচ্ছে 22, আর কে হোল্ড করে আছে 33। দ্যাট মিনস এখন একটা সোয়াপিং হবে। সোয়াপিংটা কেন হবে? সোয়াপিংটা হবে হচ্ছে কে এর ভ্যালু এখন বড় হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত কে এর ভ্যালু, কে এর কাজ হচ্ছে স্মলেস্ট ভ্যালু হোল্ড করা, কে এর কাজ কিন্তু লার্জেস্ট ভ্যালু হোল্ড করে না। ওকে, সোয়াপিং হলো, এখন হচ্ছে সোয়াপিং হয়ে গেল। সোয়াপিং হওয়ার এখন কে চলে যাবে 22, টু এর যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সে কে চলে যাবে, কে ওইখানে চলে গিয়ে এখন কে করবে কি, আই যে ইন্ডেক্সের, আই যাকে ওর যে ইন্ডেক্সে হোল্ড করেছে সে ওই ইন্ডেক্সে সবচেয়ে ছোট ভ্যালুটাকে পাস করে দিবে। সবগুলোকে চেক করবো। ওকে, এখানে আরেকটা ছোট ভ্যালু আছে। এখন সে কে চলে গেল 22 এর কাছে। তো 22 এখন কে মনে করতেছে সবচেয়ে ছোট হচ্ছে 22, এর কাছে এখন সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 22। তারপরে যে এর ভ্যালু চলে গেল পরের ইন্ডেক্স আছে 99, এখন 22 আর 99 এর কম্পারিজন হলো, তার মানে কে ছোট, তার মানে নো, কে কোনো মুভমেন্ট করবে না, কে এর কাছে এখন পর্যন্ত 22 থাকবে, কোনো সোয়াপ হবে না। তারপরে আসলো যে এক ভ্যালু হলো, তারপর সে 77 এর কাছে গেল, যার উপরে সে কে এর সাথে চেকিং করবো, চেকিং করে দেখবো যে না, কে এর ভ্যালু এখনো ছোট, তার মানে নো সোয়াপিং। আবার কে এর যে ইন্ডেক্সের ভ্যালু বাড়লো, বাড়ার পরে এখন যে এর কাছে আসলো 11, কে এর কাছে 22, এখন দেখবো যে কে এর ভ্যালু বেশি, দ্যাট মিনস তাদের মধ্যে একটা সোয়াপিং হবে। সোয়াপিং হওয়ার ফলে কে চলে আসলো, এটাকে সোয়াপিং না, আসলে এটা হচ্ছে জাস্ট কে এর শিফট। এখানে সোয়াপিং তো হয় না, জাস্ট কে শিফট হচ্ছে, লাস্টে এসে সোয়াপিং হয়। দেন এভাবে করতে থাকবে, তারপর খুঁজতে থাকবে, পেবে না। এখন যখন কে হচ্ছে 11, কে এর কাছে ভ্যালু 11, তো এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। এখন কে করবে কি, আই এর যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সে কে এর ওই ভ্যালুটা রেখে দিবে, তার মানে এখানে একটা সোয়াপিং হবে। তো সোয়াপিং এর পরে হয়ে গেল, কে হয়ে গেল আই এর ইন্ডেক্সে চলে গেল 11, এখানে এই ইন্ডেক্সের সবচেয়ে ছোট ভ্যালু 11। দেন এখন আই এর যে যে ইন্ডেক্সে হোল্ড করে থাকবে, কে মনে করবে ওইটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। দেন লুপ শেষ, আই এর ভ্যালু এক বাড়বে, বাড়ার পরে আই এর যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সের ভ্যালু বাড়লো, বাড়ার পর এখন ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে যেটা 66, এখন কে মনে করতেছে 66 সবচেয়ে ছোট ভ্যালু। দেন তারপরে যে শুরু হবে নেক্সট ইন্ডেক্স থেকে। দেন এখন হবে কে আর আই জে এর মধ্যে, কে আর জে এর মধ্যে কম্পারিজনটা হবে। তো কে আর জে এর মধ্যে যেহেতু কম্পারিজন হচ্ছে, যখন বোঝা যাচ্ছে এর ভ্যালু বড় তখন শুধু তাদের মধ্যে পজিশন শিফটিং হবে। তো যে এর ভ্যালু 22 আর কে হোল্ড করে 66, তো এখন দেখতে যে না, কে এর ভ্যালু বড়, তার মানে কে পজিশন শিফট করে ছোট এলিমেন্টের কাছে চলে আসবে, সে ছোট এলিমেন্টের কাছে চলে আসবে। আর যে ইন্ডেক্স বাড়বে এক, বাড়ার পরে সে হোল্ড করবে 99 কে, এখন আবার চেকিং হলো,
দেখবো যে না কে এর ভ্যালু ছোট, তাহলে নো শিপমেন্ট। আবার যে এর ভ্যালু 77 কম্পারিজন হবে কে এর সাথে, দেখবো যে না কে এর ভ্যালু এখনো ছোট, নো মুভমেন্ট শিপমেন্ট। দেন আবার যে ইন্ডেক্স ভ্যালু বাড়ার পর চেক করবো যে কে এর ভ্যালু হচ্ছে 22, যে এর ভ্যালু হচ্ছে 33, দ্যাট মিনস তাদের মধ্যে কোনো মুভমেন্ট হবে না, কজ কে এর ভ্যালু ছোট। দেন যে এর ভ্যালু হলো 99 91, দেন তা চেকিং হলো, দেখো যে না যে এর ভ্যালু এখন কে এর ভ্যালু এখন ছোট, নো শিপমেন্ট। দেন 55 যে এর ভ্যালু, তাহলে আবার দেখো যে কে এর ভ্যালুর সাথে কম্পারিজন করবো, দেখো যে না কে এর ভ্যালু এখন ছোট। দেন আবার হলো এখন পর্যন্ত কে এর ভ্যালু ছোট, আবার হলো কে এর ভ্যালু ছোট। দেন লুপ শেষ। এখন কে হোল্ড করে আছে কাকে, কে হোল্ড করে আছে 22 কে। আর যে আই এর যে পজিশন, সে পজিশনে এখন কে সে তার হোল্ড করা ভ্যালুটাকে শিফট করে দিবে। তো আই এর পজিশন হচ্ছে এখন সেকেন্ড ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্সে এখন জাস্ট সোয়াপিং হবে, সোয়াপ করে সে সোয়াপ করে দিবে। তো এইভাবে হচ্ছে সিলেকশন সর্ট কাজ করে। তো এটা হচ্ছে সিলেকশন সর্টের সিমুলেশন। আর এখন আমি সিলেকশন সর্টের কোড দেখাবো। এই সিলেকশন সর্টের যে কোড সেটা হচ্ছে তো আমরা জানি কোড এক্সিকিউশন শুরু হয় মেইন বডি থেকে। মেইন বডি ইন্টিজার একটা অ্যারে নিলাম, বড় একটা অ্যারে নিলাম 5 50 30 60 100 226, মানে একটা ওভার পাওয়ার একটা অ্যারে নিলাম যেটা সাধারণ নাই। তারপরে করলাম কি সিলেকশন সর্ট, একটা ফাংশন কল করলাম যেটাতে আমি কি করছি প্যারামিটার পাঠাইছি অ্যারেটা আর অ্যারে সাইজটা। তো আমি এখন সিলেকশন সর্টে চলে যাবে, সিলেকশন সর্ট যে ফাংশন একটা আমি ডিফাইন করে আসছি তার কাছে চলে গেছে, চলে যায়। তো ওইখানে আমি একটা প্যারামিটার রাখছি, যেহেতু একটা দুটো ভ্যারিয়েবল আছে, যেহেতু অ্যারে আর অ্যারে সাইজ হোল্ড করতে পারে। ওকে, দেন আমি ইন্টিজার আই যে ইন্ডেক্স মিন 10 যেটা রাখছি। তো ইন্ডেক্স মিন আমি কে এতক্ষণ যেটা বলছি সেটা হচ্ছে ইন্ডেক্স মিন আর কি, কে বা ইন্ডেক্স মিন যেটা মনে করেন সেটা লিখতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। আর টেম্পটা রাখছে তাদের মধ্যে সর্টিং করার জন্য। তো দুটো এখানে স্টেপ লুপ চলবে, দুটো ফল লুপ আর কি। তো প্রথম ফল লুপ যেটা চলবে সেটা হবে i0 থেকে in-1। আর পরের ফল লুপ যেটা চলবে সেটা হচ্ছে বাবল সর্টের মতনই, যে ইকুয়ালস টু i+1 থেকে যে ইকুয়ালস টু অ্যারের লাস্ট সাইজ পর্যন্ত চলবে। তারপর সে কম্পারিজন করবে যে এর যে ভ্যালু, যে ইন্ডেক্সের যে ভ্যালু সেটার সাথে কম্পারিজন হবে হচ্ছে যে সবচেয়ে ছোট ভ্যালুটা। যদি সবচেয়ে ছোট ভ্যালুটা যে ইন্ডেক্সের কাছে থাকে তাহলে ওই সবচেয়ে ছোট ভ্যালু হয়ে যাবে যে ইন্ডেক্সের ভ্যালুটা। তো এভাবে কম্পারিজন করে আসবে। তারপরে যদি আই এখন সবচেয়ে ছোট যে পজিশন, সবচেয়ে যে ভ্যালুটা যদি ফার্স্ট পজিশনে থাকে তাহলে তো সোয়াপিং এর দরকার নাই। কিন্তু যদি সবচেয়ে ছোট ভ্যালুটা যদি ফার্স্ট পজিশনে না থাকে তাহলে তো সোয়াপিং এর দরকার হয়। তো এই জন্য ইফ দিয়ে চেক করে নিবে যে সবচেয়ে ছোট ভ্যালুটা কি আসলে প্রথম, মানে ওর যে প্রথম পজিশনে থাকা দরকার সে আছে কিনা। যদি না দেখে তাহলে তাদের মধ্যে একটা সোয়াপিং হবে, এটুকুই। তো এগুলো সিলেকশন সর্ট। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনসার্শন সর্ট। ওকে, এখন আমরা ইনসার্শন সর্ট দেখবো। এন্ড ইনসার্শন সর্টে যেটা হচ্ছে ইনসার্শন সর্ট যেটা করে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে সে। তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা কিভাবে করে, আমি যদি সর্টিংটা একটু ইনফরমেশন দেখি তাহলে আমি বুঝতে পারবো সে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা কিভাবে করে।
এই ইনসার্শন সর্টের ক্যালকুলেশনটা শুরু হয় সেকেন্ড ইলিমেন্ট থেকে, ফার্স্ট ইলিমেন্টটাকে সে ছোট ধরেই নেয়। মানে সর্ট ছোট ধরা মানে সর্ট করা আছে এটা ভেবেই সে পরের ইন্ডেক্স থেকে সর্টিং শুরু করে। এখন এটা ব্যাক ক্যালকুলেশন করে আসবে সে, এই যে এখন এখানে চলবে হচ্ছে একটা ফল লুপ চলবে, সে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করতে করতে আসবে। সে আই এর ভ্যালু আছে, এখন একটা ভ্যারিয়েবল রাখছে যেটাতে সে আই এর ভ্যালুটা হোল্ড করছে, যে আই এর এখন বর্তমান রিসেন্ট ভ্যালু 66। তারপর আই এর ভ্যালু, আই এর ইন্ডেক্সের ভ্যালু বাড়াবে। তো এখানে আরেকটা কাজ সে করবে যে 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 ইন্ডেক্সিং ওটাকে আবার প্রথম থেকে শুরু করবে, সে ব্যাক ক্যালকুলেশন করবে। ব্যাক ক্যালকুলেশন করা মানে হচ্ছে আই এতক্ষণ আমরা কি দেখছি, আই এর ভ্যালুটা সর্বলোয়েস্ট ছিল, জে এর ভ্যালুটা বাড়তেছিল ঘুরতেছিল, বাট এখানে হবে কি আই জে এর ভ্যালুটা হচ্ছে ফার্স্টে থাকবে, আই এর ভ্যালুটা পরে থাকবে, মানে আই এর ভ্যালুর সাথে কম্পেয়ার হবে, যেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, মানে ব্যাক সাইড থেকে। এতক্ষণ আমরা রাইট সাইড থেকে করে আসছি, এখন আমরা লেফট সাইড থেকে করে যাবো। সর্টিংটা যদি আমি করি, সবচেয়ে ছোটটাকে জাস্ট শর্ট করতে করতে যাবে। এই সর্টিং এর সুবিধা হচ্ছে কি, এই সর্টিংটা করলে হচ্ছে আমার যে টাইম ওটা আরো অনেক কম লাগে। কেন কম লাগে সেটা হচ্ছে এটা কম্পারিজন অনেক কম, খুবই মানে যত এটার সোয়াপিং আর কম্পারিজন আদার্স যে সর্টিং গুলো আছে ওটা ওই আদার্স গুলোর থেকে অনেক কম। ব্যাক ক্যালকুলেশন মানে ব্যাক কাজ করে, তো এই জন্য এটার টাইম কমপ্লেক্সিটি খুবই কম লাগে। সো এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন কিভাবে করে, যে ফার্স্টের যে ভ্যারিয়েবল আছে এটা শুরু হয়ে যায় সেকেন্ড ইলিমেন্ট থেকে, তো সেকেন্ড ইলিমেন্টটাকে সে একটা ভ্যারিয়েবলে হোল্ড করে নেয়। তারপরে ইলিমেন্ট তারপরে লুপিংটা শুরু করে হচ্ছে সে যে ফার্স্টের যে লুপটা আছে ওটার -1, দ্যাট মিনস ওটার আগে থেকে শুরু করে, করার পরে সে চেক করে যে ইয়ার ভ্যালুটা, যে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা কি আসলে তার সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে শিফট করবে, তাদের মধ্যে তাদের মধ্যে একটা সোয়াপিং করবে, আর যদি না হয় তাহলে সে সামনের দিকে আগাবে। তো আমি যদি সিমুলেশনটা এখন দেখাই তাহলে মানে একটু বুঝতে আরো ইজি হবে। সিমুলেশনটা আমি দেখাচ্ছি যে প্রথম আই শুরু হয়েছে সেকেন্ড ইন্ডেক্স থেকে, আর বি একটা ভ্যারিয়েবল রাখছি যেটার মাধ্যমে আমি চেক করব যে আসলে কি বড় না ছোট। তো যে আই এর ইন্ডেক্সিং শুরু হয়েছে সেকেন্ড এলিমেন্ট থেকে, তো এখন যে শুরু হবে ফার্স্ট থেকে, কারণ আমি কি বলছি যে এর ইন্ডেক্সিংটা শুরু হবে i-1, দ্যাট মিনস আই যদি 2 থেকে শুরু হয় তাহলে যে শুরু হবে 1 থেকে, আর আই যদি 1 থেকে শুরু হয় যে শুরু হবে 0 থেকে। তো এখন যে হোল্ড করবে আর 0 ইন্ডেক্স কে, আই হোল্ড করছে 1 ইন্ডেক্স কে, আর ভি যে ভ্যারিয়েবলের সাথে আমি চেক, যে যার ভ্যালুর সাথে আমি চেক করবো সেটা হচ্ছে সবসময় আই এর যে কারেন্ট ভ্যালু সেটাকে হোল্ড করবে। ওকে, দেন হচ্ছে এখন সে চেক করবে কম্পারিজনটা হবে ভি আর জে এর মধ্যে। তো ভি তে আছে 66, জে তে আছে 33। যদি বড় হয় তাইলে, যে যদি বড় হয় তাইলে তাদের মধ্যে একটা মানে ভ্যালুটার ভি এর যে ভ্যালু সেটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু কোনো সোয়াপিং হচ্ছে না। সোয়াপ মানে কি, এর ভ্যালু ওকে দেয়, ওর ভ্যালু একে দেয়, কিন্তু এখানে কোনো সোয়াপ হচ্ছে না। এখানে জাস্ট ভি ভি যে একটা আমি ইয়ে রাখছি, ভ্যারিয়েবল রাখছি, ওটার ভিতরে যে ভ্যালু আছে সেটা জাস্ট আই তে এসে বসে যাচ্ছে, বাট আই এর ভ্যালু কই যাচ্ছে এটা আমরা দেখছি, মানে জে তে এসে বসে যাচ্ছে, কিন্তু জে এর ভ্যালু কোথায় যাচ্ছে আমরা দেখতেছি না। দ্যাট মিনস এখানে কোনো সোয়াপিং হচ্ছে না, এখানে একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, যে যেটা ছোট ভ্যালু সেটা জাস্ট জে এর ইন্ডেক্স এসে অ্যাসাইনমেন্ট হচ্ছে। তো এখন কম্পারিজন করে দেখবো যে না জে এর ভ্যালু ছোট, তার মানে আসলে এখানে কোনো, যে ইন্ডেক্সের ভ্যালু ছোট তার মানে এখানে কোনো অ্যাসাইনমেন্ট হবে না। তারপরে হচ্ছে আই এর ইন্ডেক্স বাড়লো, বাড়ার পরে আই সেকেন্ড ইন্ডেক্সে ছিল, এখন সে থার্ড ইন্ডেক্সে চলে গেল, তার মানে এখন যে কোথায় আসবে সেকেন্ড, এখন ভি এর ভ্যালু কত হবে, ভি এর ভ্যালু হবে আই এর যে ইন্ডেক্সের যে ভ্যালু সেটা হবে ভি এর ভ্যালু। তো আই হোল্ড করে আছে 22, তাহলে বি হোল্ড করবে 22 কে। এখন জে এর ভ্যালু কোথায় আছে, জে তো আছে এখন জে এর, মানে আই যদি 3 তে থাকে তাহলে জে থাকবে 2 তে। ওকে, এখন সে জে আছে 2 তে, সেকেন্ড ইন্ডেক্সে।
তো এখন সে কম্পেয়ার করবো ভি এর সাথে জে এর কম্পেয়ার হবে, জে এর ভ্যালুর সাথে ভি এর ভ্যালু কম্পেয়ার হবে, যতক্ষণ পর্যন্ত যদি জে এর ভ্যালু বেশি হয় তাহলে যে ভি এর যে ভ্যালুটা আছে সেটা এসে জে এর ভ্যালুতে বসে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে জে এর ভ্যালু হচ্ছে 66, ভি এর ভ্যালু হচ্ছে 22, দ্যাট মিনস জে এর ভ্যালু বড়, তার মানে এখন ভি এর যে ভ্যালু সেটা হচ্ছে জে এর ভ্যালুতে বসে যাবে। তো তাই হলো তাদের মধ্যে হচ্ছে যে এক ক্যালকুলেশন হলো, এক ক্যালকুলেশন হওয়ার পর সে সে জাস্ট বসাই দিব। এভাবে সে ক্যালকুলেট করতে 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 আইসা পুরোটা এর ফল্ট হয়ে যায়। তো এটা যদি কোড দেখাই, কোডটা হবে অনেকটা কোড করাই আছে, কোড আমি করতেছি না, টাইম অনেক বেশি হয়ে যাবে যদি কোড করতে যাই, কোড অনেক linear sorted just on March. দেখাবো আমি বড় করি, আমি এটাকে সেভ করি, রান দিই। তো কোডে এক্সিকিউশন শুরু হবে মেইন বডি থেকে। মেইন বডির কাছে আমরা গেলাম, একটা অ্যারে দেখলাম, তারপরে দেখলাম যে ইনস্ট্রাকশন সর্ট একটা ফাংশন আছে, তাকে কল করা হয়েছে। তো কল করার ফলে আমরা অ্যাজ ইউজুয়াল একটা অ্যারে পাঠাইছি, অ্যারে সাইজ পাঠাইছি, ওকে ফাইন। তারপর ইনস্ট্রাকশন সর্ট যে ফাংশন সেটাতে আমি কিছু ভ্যারিয়েবল রাখছি, এগুলো রিসিভ করার জন্য রাখবো। তারপরে এখানে হলো কি আমি তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার আই জে আই 10, তারপর হচ্ছে ফর লুপ চালাইছি, আই এর ভ্যালু এখানে আমি 1 এ ইনিশিয়ালাইজ করছি। আমরা কি জানি এর এর ফার্স্ট ইন্ডেক্স 0, তার মানে আই এর ইন্ডেক্স শুরু হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স থেকে, আর আই চলছে একদম লাস্ট পর্যন্ত। আর এখানে যেটা হচ্ছে এখানে একটা নেস্টেড লুপই চলছে, যে হোয়াইল মানে আরেকটা রুট চালাইছি, বাট এখানে এটা নেস্টেড লুপ, কারণ দুইটা একটা ফল লুপের ভিতরে একটা ফল লুপ চালানো যেমন নেস্টেড লুপ, একটা ফল লুপের ভিতরে একটা হোয়াইল চালানো নেস্টেড লুপ, আসলে আলটিমেটলি নেস্টেড লুপই চলছে। তো তারপর আমি আইটেম ইকুয়ালস টু এ আই, আইটেমটা হচ্ছে এখানে আমি ভি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে আইটেম। তো এখন এই এ আই তে ভি ভি ভ্যারিয়েবলে আমি এ আই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, কারেন্ট ইন্ডেক্সের যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে ভিতে মানে আইটেমে আমি রাখবো। আর যে ইন্ডেক্সিং শুরু হবে আই মাইনাস ওয়ান, তার মানে আই যদি সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু হয়, যে শুরু হবে ফার্স্ট ইন্ডেক্স থেকে। তারপরে ওয়াইলটা আসলে একটা কম্পারিজন করতেছে, যে ওয়াইল লুপটা তখনই চলবে যখন হচ্ছে যে এর ভ্যালু 0 থেকে বড় হবে এন্ড এ যে গ্রেটার দেন আইটেম হবে। ওকে, তারপরে হচ্ছে বলতেছে যে জে প্লাস ওয়ান, জে প্লাস ওয়ান মানে কি, জে প্লাস ওয়ান মানে চারটে আই, কারণ আই এর জে থেকে আই হচ্ছে এক স্টেপ পরেই, তার মানে এটা আই এর, আর এ যেতে শিফট হয়ে যাবে, মানে যেটা বললাম অ্যাসাইনমেন্ট হচ্ছে, ভ্যালু অ্যাসাইনমেন্ট হচ্ছে। তারপর হচ্ছে যে এর ভ্যালু এক কমায় দিবে। তারপরে এই যে মানে আইতে আবার আইটেম চলে আসবে, মানে ভি, ওই যে ভিটা দেখা গেল না যে কারেন্ট ইন্ডেক্সে সবসময় ভি ভ্যারিয়েবলটার ভ্যালু সবসময় কারেন্ট ইন্ডেক্স যে ভ্যালু কে হোল্ড করে থাকে, ভি ভ্যারিয়েবলটা সেই ভ্যালু কে হোল্ড করে থাকে। তো এভাবেই আসলে সোয়াপিংটা করতেছে। তো এটাকে বলবো ইনসার্শন সর্ট। আজকে এ পর্যন্তই। সর্টিং আজকে সার্চিং দেখা গেল না, সার্চিং পরে পরে লাইভে দেখাই দিব সার্চিং কিভাবে করে। তো ওই সর্টিং বোঝাটা আসলে টোটালি একটা মানে কোড রান করে করে দেখতে হবে, কোড কিভাবে কাজ করে এগুলো বুঝতে হবে। সর্টিং আসলে ওইভাবে বোঝানো যায় না যে এটা এভাবে কাজ করতেছে, এটা এভাবে কাজ করতেছে। যখন
কেউ কোডটা করে দেখবে যে আসলে এক্স্যাক্টলি মানে কম্পাইলার কিভাবে কাজ করে। সে কেউ যখন কোডটা করার সময় নিজে ব্রেন স্টর্ম করে 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 লাইন বাই লাইন কোন লাইনে কি হচ্ছে কোন লাইনে কি হচ্ছে, এটা যখন লাইন বাই এক্সিকিউশন করে যখন নিজে এক্সিকিউশন করে নিজে কম্পাইলারের মতো কাজ করে যখন ওটা কেউ দেখবে তখন যে সর্টিং করবে, সর্টিং আসলে ওইভাবে মুখস্থ করলাম যে 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এমনি এমনি সব করলাম এমনি করলাম এভাবে হয় না, যে কোড বুঝতে হয় সোয়াপিং টোটালি নিজে বুঝার উপরে। আর এখানে ব্যাক ক্যালকুলেশন কিভাবে হচ্ছে কোডটা আসলে কিভাবে চলতেছে এটা দেখলে আমরা বুঝবো যে এখানে ব্যাক সাবস্টিটিউশন হচ্ছে নাকি সোয়াপিং হচ্ছে নাকি এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা দেখলে মানে কোড এক্সিকিউশনের উপর এক্সিকিউশন করে করে দেখতে হবে, প্রতি লাইন স্টেপ 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 সিমুলেট করে করে দেখতে হয়। সর্টিংটা বুঝার হচ্ছে হয়েছে, সর্টিং হচ্ছে ওইভাবে বোঝানো যায় না। তো আজকের মতো এইটুকুই, দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান।